পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইয়েমেনের এক ক্ষমতাধর নারীর গল্প বলেছেন। বিলকিস নামের এই নারী আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ইয়েমেন ও আশেপাশের অঞ্চল শাসন করতেন। আল্লাহ তাআলা বিলকিসের সাম্রাজ্যের কথা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আগোচরে রেখেছিলেন। পরে তার গোয়েন্দা পাখি হুদহুদের মাধ্যমে যখন জানলেন আল্লাহর অবাধ্য এক সাম্রাজ্যে পৃথিবীর একটি বড় অঞ্চল শাসন করেছেন, তখন তাকে আত্মসমর্পণের নির্দেশ দিলেন। পবিত্র কোরআনে সূরা নামলের 24টি আয়াতে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা সেই ঘটনা তুলে ধরেছেন। জিন, পশু পাখি, মানুষ সহ সব সৃষ্টিকেই আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুগত করে দিয়েছিলেন। একদিন তিনি বিশাল বাহিনী নিয়ে কোথাও যাচ্ছিলেন। সঙ্গে ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের গোয়েন্দার কাজ আজ্ঞাম দেওয়ার জন্য হুদহুদ পাখিও। পথে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিদের খোঁজ নিতে গেলে হুদহুদকে অনুপস্থিত দেখলেন। অন্যদের জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, হুদহুদকে কেন দেখছি না, নাকি সে নাই? অনুমতি ছাড়া অনুপস্থিত থাকা অপরাধের অন্তর্ভুক্ত। তাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাকে কঠিনতম কঠিন শাস্তি দেব, অথবা তাকে হত্যা করব, অথবা সে অবশ্যই আমাকে অনুপস্থিতির উপযুক্ত কারণ দেখাবে। একটু পরেই হুদহুদ ফিরে এলো। হেসে বলল, আমি এমন কিছু তথ্য পেয়েছি যা আপনার কাছে নেই। ইয়েমেনের সাবা থেকে আমি নিশ্চিত খবর নিয়ে এসেছি। সেখানে দেখলাম এক নারী রাজত্ব করেছে এবং তাকে সবই দেওয়া হয়েছে। তার বিরাট সিংহাসন রয়েছে। হুদহুদ আরো বললে, এটুকুই নয়, আরো দেখলাম তিনিও তার প্রজারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সিজদা করছেন। শয়তানি কাজকে তাদের সামনে সুন্দরভাবে উপস্থাপনা করেছে এবং তাদেরকে হেদায়েতের পথ থেকে বিরত রেখেছে, ফলে তারা হেদায়েত পায়নি। এমন তথ্য শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক চিন্তিত হয়ে বললেন এবং বললেন, দেখি তুমি সত্য বলেছো নাকি মিথ্যা বলছো। রানী বিলকিসকে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি চিঠি লিখলেন। হুদহুদকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার এই চিঠি নিয়ে গিয়ে তাদের দাও। এরপর তাদের কাছ থেকে একটু দূরে সরে দেখো তাদের প্রতিক্রিয়া কি। সেখানে হুদহুদ গিয়ে তাই করল। চিঠি পেয়ে বিলকিস মন্ত্রিসভার বৈঠক ডাকলেন এবং চিঠির ভাষ্য তাদের সামনে তুলে ধরলেন। আমাকে সুলাইমানের পক্ষ থেকে পত্র দেওয়া হয়েছে। তাতে লেখা আছে, অসীম দাতা অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমার প্রতি উদ্ধত হইও না, অনুগত হয়ে আমার কাছে হাজির হও। মন্ত্রীদের কাছে পরামর্শ চেয়ে বিলকিস বললেন, হে আমার সভা সদস্যগণ, আমার কর্তব্য সম্পর্কে সিদ্ধান্ত দিন। আপনাদের ছাড়া আমি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেইনি। মন্ত্রীরা বললেন, আমাদের শক্তি আছে এবং আমরা কাঠোর যোদ্ধাও, তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনারই। কাজেই আপনি কি আদেশ করবেন ভেবে দেখুন। বিলকিস হামলার আশঙ্কা প্রকাশ করে বললেন, রাজারা যখন কোনো জনপদে ঢোকে তখন বিপর্যয় ডেকে আনে এবং সেখানকার সম্মানিত ব্যক্তিদের অপমান করে ছাড়ে। অতএব এরাও তাই করবে। শান্তি চুক্তি করে আত্মসমর্পণ এড়ানোর ফন্দি আটলেন বিলকিস। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উপহার পাঠানোর সিদ্ধান্ত নিলেন। মন্ত্রীদের বললেন, আমি তার কাছে উপহার পাঠাচ্ছি, দেখি দূতেরা কি জবাব নিয়ে আসে। বিলকিসের প্রতিনিধি দল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসে তিনি বললেন, তোমরা কি আমাকে অর্থ সম্পদ দিয়ে সাহায্য করতে এসেছো? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমরা যা দিয়েছে তার চেয়ে উত্তম। তোমরা বরং তোমাদের উপহার নিয়ে আনন্দ করো। কঠিন এক ধমক দিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের বললেন, নিজ দেশে ফিরে যাও। আমি তাদের বিরুদ্ধে এক সেনাবাহিনী নিয়ে আসব। তাদের অপমানিত করে সেখান থেকে বরী করে দেব। এতে তারা লাঞ্ছিতই হবে। তারা ফিরে গেলে এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহির মাধ্যমে জানতে পারলেন, হুঁশিয়ারি শুনে বিলকিস শীঘ্রই তার কাছে আত্মসমর্পণ করবেন। তাই তিনি যখন আসবেন তখন তার আল্লাহর দেয়া ক্ষমতা দেখানোর জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি পরিকল্পনা করলেন। সভা সদস্যকে ডেকে বললেন, হে আমার সভা সদস্যগণ,
তারা আমার কাছে আত্মসমর্পণ করে আসার আগেই তোমাদেরকে তার সিংহাসন আমার কাছে নিয়ে আসবে। এক শক্তিশালী জিন বললেন, আপনি আপনার জায়গা থেকে ওঠার আগেই আমি তা আপনার কাছে এনে দেব। এ কাজে আমি অবশ্যই ক্ষমতার অধিকারী। আর একজন আলিম জিন বললেন, আপনার পলক ফেলার আগেই তা আমি আপনার সামনে এনে হাজির করব। যেই কথা সেই কাজ। মুহূর্তেই তিনি বিলকিসের বিরাট সিংহাসন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির করে দিলেন এবং আল্লাহর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানালেন। নিজের সিংহাসন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে দেখে বিলকিস নিশ্চয় অবাক হবেন এবং আল্লাহ প্রদত্ত ক্ষমতা দেখে তাকে নবী হিসেবে মেনে নিয়ে অনুগত করবেন। তাই তাকে পরীক্ষা করার জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু নির্দেশনা দিলেন। বললেন, তার সিংহাসনের ধরন পাল্টে দাও। বিলকিস আত্মসমর্পণের জন্য এলেন। তাকে সিংহাসনটি দেখিয়ে জিজ্ঞাসা করা হলো, এটি কি আপনার সিংহাসন? তিনি বললেন, তাই তো মনে হয়। আপনার সম্পর্কে আগে আমাদের জানানো হয়েছে এবং আমরা আত্মসমর্পণ করতেই এসেছি। রানী বিলকিসকে প্রসাদে আমন্ত্রণ জানিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্রসাদে প্রবেশ করুন। প্রসাদের মেঝে দেখে তিনি সেটিকে স্বচ্ছ পানির হ্রদ মনে করলেন। ফলে বিভ্রান্ত হয়ে পায়ের গোছার থেকে কাপড় উঁচু করলেন। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটি স্বচ্ছ কাচের প্রসাদ। রানী বিলকিস এসব পরীক্ষার মুখে পড়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অলৌকিক ক্ষমতা উপলব্ধি করলেন এবং আল্লাহর দরবারে চূড়ান্ত আত্মসমর্পণ করার ঘোষণা দিলেন। বললেন, হে আমার প্রতিপালক, আমি অবশ্যই নিজের প্রতি জুলুম করেছি এবং সুলাইমানের সঙ্গে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি।